ফেলিওর ফেলিওর ফেলিওর, আমার সারাটা জীবন ফেলিওর। কিন্তু না, আমি হারবো না। হারবার জন্য আমি জন্মাইনি। ছটা মা, ওই মহিলাই একমাত্র ঠিক বলেছিল। তোরে বলেছিলাম না, মানবের বীজ মানুষের গর্ভে নেই, অন্য কোনো মেয়ের গর্ভে রয়েছে, সেইখানেই বাচ্চা বেড়ে উঠতেছে। সারোগেসি। মানে তুই গেস্ট হাউসে যাবি না? গেস্ট হাউস? গেস্ট হাউসে গেলেই সমস্ত জট খুলবে। আমি যে কোনো মূল্যেই ওই গেস্ট হাউসে আমি যাবই। কি হলো, কি হয়েছে? সারোগেসি। হ্যাঁ হ্যাঁ, কি বলে তুমি? কি বললাম আমি? কিছু না, জাস্ট মুখ দিয়ে এমনি বেরিয়ে গেল। ওরা যতই খারাপ ব্যবহার করুক না কেন, আফটারঅল ওরা তো আমাদের নিজেদেরই লোক, বাড়িরই মেয়ে। বলো কি তুমি কার কথা বলছো? কার কথা বলছি বুঝতে পারছো না? তোমার বোন মানসীর কথা বলছি। তুমি হঠাৎ আবার ওদের নিয়ে কেন বললে? আমি বলছিলাম, মানুষের যখন বাচ্চা কাচ্চা হলোই না, তখন ওরা সারোগেসি তো করতেই পারে। বলো, আমরা যেখান থেকে চলে যাচ্ছি, তুমি আবার একা হয়ে যাবে। একা থাকতে তোমার ভয় করবে না? তোমার কষ্ট হবে না? নাকি নাকি তুমিও নিজের কষ্টটা আমার মতো নিজের মধ্যে চেপে রাখতেই ভালোবাসো? আমার অবশ্য একা শব্দটা শুনলেই ভীষণ ভয় করে। জানো তমাল, আমি কিন্তু তোমার কথা কাউকে বলতে পারবো না। কাউকে না। আমার সিথির সিঁদুর, হাতের শাখা পলা সবকিছু তোমাকে আমার মনে জাগিয়ে রাখবে। এই শোনো, এবার আমাকে যেতে হবে। তোমার অনুমতি নিয়েই যাচ্ছি। যা বললাম মনে থাকবে তো? আসি, ভালো থেকো।